নানিয়াছর আমরা পৌঁছে গেছি। আই লাভ নানিয়াছরে। এখানে খুব সুন্দর একটি ভিউ। ওয়াও, নানিয়াছর, ওয়াও। এখান থেকে সম্ভবত নানিয়াছর শুরু। আই লাভ রাঙামাটি। অবশেষে আমরা আই লাভ রাঙামাটির মধ্যে চলে এসেছি। এটি হচ্ছে সে আই লাভ, যেখানে ফাইনালি আমরা সিন্দুকছড়ি বাজারে। সিন্দুকছড়ি বাজার থেকে আমাদের সিন্দুকছড়ির দিকে আমাদের যাতায়াত পথ, আমাদের সামনের যাত্রা। সেখানে একটু নাস্তা সারবো। বর্তমানে আমরা সিন্দুকছড়ি এলাকায় রয়েছি, আর এখান থেকে বান্দরবনের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছি সিন্দুকছড়ির পথ বেয়ে। খুব দারুণ নিরিবিলি মনোরম পরিবেশ, চতুর্পাশে পাহাড়ের হাতছানি, বৃষ্টি হয়েছে এক পশলা, রাস্তাগুলো বেশ পিচ্ছিল হয়েছে এবং মাঝে মাঝে বেশ গাড়িও দেখা যাচ্ছে। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। বৃষ্টির ফোঁটা হয়তো ক্যামেরায় পড়ছে কিনা জানি না, তবে হেলমেট কিন্তু বলছে বৃষ্টি হচ্ছে। যাই হোক, রেইনকোটও আছে সাথে, পলিথিনও বেরিয়ে নিয়েছি ব্যাগগুলো, এবং পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। যদিও দেখা যাচ্ছে এখানে রাস্তাতে কাজ হয়েছে, যে এখানে পাহাড় ধসে গিয়েছে, এবং আমাদের একটি বাইক সামনে আছে আর একটি বাইক পিছনে আছি আমরা। খুব সুন্দর নিরিবিলি আঁকা বাঁকা পথ বেয়ে সামনের দিকে যাচ্ছি। আমাদের রানিংটা খুব সিম্পলভাবে যাচ্ছি, খুব হাই স্পিডে যাচ্ছি না আমরা। মোটামুটি 40-50, এখন যদি বলি আমরা 35-এর মাঝে। এবং এখানে বৃষ্টি হচ্ছে, যদি আমাদের বৃষ্টির জন্য মোটামুটি সেট আপ করা আছে, তারপরও বৃষ্টি যদি বেশি হয় আমরা দাঁড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সামনে একটি বাইক আছে আমাদের, এবং এখান থেকে রাঙ্গামাটি 54, কাকড়াছড়ি 35 কিলো দেখাচ্ছে। আসলে এখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে। এখান থেকে খাগড়াছড়ি যদি আমরা সামনের দিকে যাইতে পারবো। সামনের দিকে যে রুট, ও মাই গড, এই রুটটা তো বেশ বিপজ্জনক। আর একটু ভারী বৃষ্টি হলে এগুলো মাটিগুলো একদম রাস্তায় চলে আসবে। যদিও রাস্তাটা বেশ ভাঙাচোরা, অনেকটাই ভাঙা চোরা, তবে আমাদের ওয়াও, জীবন্ত এখানে পরিপূর্ণতা, এখানে সুন্দর পাহাড়ের যে রং বেরং দেখছি, কখনো বৃষ্টি কখনো রোদ, তাতেই যেন মুগ্ধতা ছড়াচ্ছে আমাদের মাঝে। এই পাহাড়গুলো কেটে কি দারুণভাবে না তৈরি করা হয়েছে এই রাস্তা, দেখতে পাচ্ছেন। এবং সাথে যে এই পাহাড়ের মানুষের যে সৌন্দর্যতা, সেটি কিন্তু বারবার আমাদেরকে মুগ্ধ করছে। এখানে পাহাড়গুলো বেশ ভয়ঙ্কর সুন্দর বলা যায় এক কথায়, কারণ এই পাহাড়গুলো কেটেই কিন্তু রাস্তাগুলো তৈরি করা, এবং পাহাড়গুলো হাঁ করে দাঁড়িয়ে আছে, দেখুন পাহাড়গুলো। এবং আমরা 3টি বাইকে 4 জন রয়েছি। প্রথম যেটি বাইক দেখা যাচ্ছে এটি হচ্ছে 2 জন, পিছনে 1 জন, আমি 1 জন, একই বাইক। এটাই বেশ সৌন্দর্য। এটা এখন আমরা সিন্দুকছড়ি, মহালছড়ি সিন্দুকছড়িতে। বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। তবে ভয়ঙ্কর সৌন্দর্য এখানে কাজ করে, সবসময় অ্যালার্ট থাকতে হয়। আঁকা বাঁকা পথ এবং রাস্তাগুলো পিচ্ছিল থাকে, সেগুলো বিবেচনা করেই আমাদের যেতে হবে সামনের দিকে। এখানে দোকানপাট রয়েছে, যদিও আমরা সেই দোকানে দাঁড়াচ্ছি না, যেহেতু আমরা একটু আগে রাঙামাটি এখান থেকে 50, সাজেক 97। রাঙামাটি এখান থেকে 50 আর সাজেক 97, তার মানে আমাদেরকে আরও 50 যেতে হবে। অলরেডি আমরা 50 রানিং হয়েছে আমাদের, তার মানে আজকে আমরা রাঙামাটি পর্যন্ত যেতে পারবো। রাঙামাটিতে আমাদের অবস্থান নিতে হবে, এবং রাঙামাটিতে আমরা 1 রাত থাকার পর সম্ভবত আমরা এর পরের দিনই বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিতে পারবো। যে অবস্থা দেখা যাচ্ছে রাস্তার, খুব বেশি আমরা টানছি না, মোটামুটি একটা লিমিটের মাঝে আমরা গাড়ি রানিং করার চেষ্টা করছি। যেহেতু বৃষ্টি হয়েছে, বাদল হয়েছে, আর আমরা ভিডিও করব, পাশাপাশি রাস্তার দৃশ্যগুলো দেখব, সেজন্য আমরা খুব বেশি তাড়া নেই আমাদের। আমরা যে জায়গায় এখন চলে এসেছি,
এখান থেকে বান্দরবন ডান পাশে 108, রাঙামাটি ডান পাশে 43, খাগড়াছড়ি বাম পাশে 24, দিঘিনালা 47, সাজেক হচ্ছে 90 কিলো। এখান থেকে একটি ছবি হবে, হ্যাঁ ছবি, হ্যাঁ হবে। এইখান থেকে একটি সাইনবোর্ড আছে যেটি হচ্ছে রাঙ্গামাটি 43, রামগড় 42, চট্টগ্রাম 96 বা বারৈরহাট 79, ঢাকা 205। এখান থেকে একটি চত্বর রয়েছে, সে চত্বর ধরে আমরা ডান পাশে যাব, যেহেতু আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে যাচ্ছি। তো যদি এখানে এখন তেমন গাড়ি নেই, এটা হচ্ছে মহালছড়ি সিন্দুকছড়ি জালিয়াপাড়া সড়ক নির্মাণ প্রকল্পের কাছে এবং চেকপোস্ট রয়েছে জেলা পরিষদ। যদি এটা খাগড়াছড়ি, এটা হচ্ছে ইমন ব্লক আইডি এলাকা। কোন দিক দিয়ে গেলে সোজা হবে? আমরা যাব একদম বান্দরবনে যাব। বান্দরবন এখান থেকে আমরা প্রথমে রাঙ্গামাটি থেকে ওখান থেকে আপনার রোড আছে। আচ্ছা আচ্ছা, রাঙ্গামাটি এক রাত থাকবো আর কি, আর তো 50 কিলো আছে, যেতে যেতে বিকাল হয়ে যাবে। এরপর এক একটা রুট আছে না, রাজস্থলী, যদি মনে করেন গাড়ি চালাতে হবে, মনে করেন যে 95 এতটুকু রানিং তারপরে মনে করেন গাড়ি চালাবেন না। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা যখন আমরা ইয়ে করে যাই, আমাদের 2 ঘন্টা থেকে বেশি সময় লাগে। সমস্যা, আমরা রিল্যাক্সে যাবো, দেখে দেখে যাবো, ছবি তুলবো, ঘুরবো ফিরবো। হ্যাঁ হ্যাঁ, এত রিস্ক নেওয়ার দরকার নাই, যাবো। ঠিক আছে, আমরা ডান পাশে রাঙ্গামাটির দিকে যাচ্ছি। এখান থেকে রাঙ্গামাটি আপনার 43 কিলোমিটার। আমরা এখন নানিয়ারচর এলাকায় ঢুকে পড়েছি। এটি হচ্ছে নানিয়ারচর এলাকা এবং বেতছড়ি, এখানে একটি প্রাইমারি স্কুল রয়েছে। তো সামনে যাচ্ছি আমরা নানিয়ারচর এলাকায়। এটি হচ্ছে বেতছড়ি এলাকা। এটি পাহাড়ের মাঝে চমৎকার জায়গাটি, খুব নিরিবিলি এবং এখানে বিভিন্ন চেকপোস্ট থাকতে পারে আর্মিদের, তার সমস্যা নেই, তাদের নিরাপত্তার খাতিরে এটা করা। সামনে যাচ্ছি আমরা, দেখতে দেখতে পথগুলো বেশ সুন্দর এবং সরু রাস্তা, খুব বড় না আবার খুব বেশি ছোটও বলবো না, মোটামুটি চলার মতো। তবে নিজেদের মাঝে একটু সতর্কতা বৃদ্ধি রাখতে হবে আর কি। নানিয়ারচর এলাকায় সামনে রাস্তাটা বেশ খারাপ এবং এখানে একটি ব্রিজের কাজ চলছে, সেই হিসেবে আমাদেরকে একটু সতর্কতার সাথে যেতে হচ্ছে অবশ্য। এদিকে ব্রিজ হচ্ছে, সেজন্য এদিক দিয়ে বিকল্প রাস্তা, এটি খুব বেশি খারাপ রাস্তা আর কি। ও মাই গড, ও মাই গড, সামনে যে সৌন্দর্য দেখা যাচ্ছে সেটি কিন্তু মিস করা যাচ্ছে না একদম। এদিকে আনারস বাগান এবং পাশাপাশি পাহাড়ের যে উচ্চতা থেকে মেঘ দেখা যাচ্ছে, সেটি কিন্তু একদম ভিডিও করতে হবে আমাকে। আর এখানে রাস্তার পাশে কিন্তু সংস্কার কাজ চলছে, যে ঝোপগুলো মানে জঙ্গল বেশি হয়েছে সেখানে কিন্তু সংস্কার কাজ চলছে। ধন্যবাদ প্রশাসনকে এবং কর্তৃপক্ষকে। তো এদিকে পাহাড়টা খুব সুন্দর লেগেছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে না, সামনে হয়তো দেখা যাবে। লাভ নানিয়ারচর, আমরা পৌঁছে গেছি লাভ নানিয়ারচরে। এখানে খুব সুন্দর একটি ভিউ, ওয়াও নানিয়ারচর, ওয়াও। এখান থেকে সম্ভবত নানিয়ারচর শুরু এবং আই লাভ নানিয়ারচর, ওয়াও ওয়াও। এটা হচ্ছে লাভ উঠে গেছে, যাই হোক নানিয়ারচরে আছে। নানিয়ারচরের যে ভিউ, 1 কোটি টাকার ভিউ এটা। ও মাই গড, সকল ক্লান্তি এখানেই শেষ হলো। ও মাই গড, এখানে বেশ কিছু নেম প্লট রয়েছে। এটি হচ্ছে
চেঙ্গি নদী, আচ্ছা চেঙ্গি নদীর উপর নির্মিত 500 মিটার দীর্ঘ সেতুর নাম। ওকে, চেঙ্গি নদী, বাহ খুব চমৎকার। তো এদিক দিয়ে আমার প্রথম আসা আসলে, চেঙ্গি নদী বেয়ে রাঙ্গামাটি, খারাপ না, দৃশ্যটা বেশ চমৎকার। এটা হচ্ছে নানিয়ারচর বাজার। নানিয়ারচর বাজার থেকে আমরা হাতের বাম পাশে দিয়ে লঞ্চ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখান থেকে মোবারক ভাই বলল লঞ্চ নেবে, সেজন্য আমরা লঞ্চে করে যাব নানিয়ারচর থেকে রাঙ্গামাটি। প্রায় বেশি না, ধরেন 35 কিলো মতো, 35 কিলো জায়গাটা আমরা লঞ্চে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লঞ্চ স্টিমার নাকি বুট শিওর জানি না, তবে আগে গিয়ে দেখি। বাইকগুলো বোর্ডে ওঠানো হচ্ছে। ইয়াল্লাহ ইয়াল্লাহ, কানা করে আলগাই তো বদ্দা। স্ট্যান্ড বাজে, স্ট্যান্ড আলগাই লিব না, না স্ট্যান্ড তো স্ট্যান্ড তিনে কেন বুঝ নাই তো না বুঝির। এখন আমরা চেঙ্গিস নদীতে আছি। এটি হচ্ছে আমাদের বুট বা স্টিমার, কি বললে জানি না। এখানে আমরা হঠাৎ করে যেটি সিদ্ধান্ত নিয়ে নিলাম সেটি হচ্ছে আমরা চেঙ্গি নদী থেকে ইয়াতে যাব, রাঙ্গামাটিতে যাব বুটে করে। এটা বুট দড়ি, বুটে করে লঞ্চ বা বুট ফেরি সিস্টেম। যাই হোক, এটা ধরেই আমরা যাচ্ছি। আমাদের মাঝি সাহেব ওখানে আছে। তো বৃষ্টিও চলে এলো, বৃষ্টির মাঝে সম্ভবত ভিজে ভিজেই যেতে হবে। এই হচ্ছে আমাদের এই অবস্থা। সেই চেঙ্গিস নদীর যে ব্রিজ রয়েছে, যে ব্রিজটা আমরা দেখেছিলাম উপর থেকে, সেই ব্রিজটি দেখছি নিচ থেকে। এগুলো দেখো সবগুলো। এ হাওয়া আমার নেবি কত দূরে, এ হাওয়া আমি এভাবে শত কোটি টাকার ভিউ, শত কোটি টাকার ভিউ। এটা ঢুকাই দাও, এটা ঢুকাই দাও। সেই নদীর নিচ দিয়ে যাচ্ছি। ও মাই গড, আচ্ছা আমরা লাঞ্চ সেরে নিব। এটা অনেক উঁচু দিয়ে।
উঠছে, যদিও ক্যামেরাতে কেমন দেখা যাবে আমি জানি না। দেখতে পাচ্ছেন আমাদের ট্যুর পার্টনাররা কি অবস্থা হয়েছে, ব্রিজে একাকার হয়েছে। এবং এখানে পাহাড়গুলো থেকে মেঘ যেভাবে উঠছে, সেই মেঘের দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। একটি ছেলে বই পড়ছে বৃষ্টির মাঝে, খুব সুন্দর। আপনারা এরকম করলে কেমনে? কিরে ট্রেভেলে সবাই একটা চা খাবে নাকি? সবাই মিলে চা খাইবেন, যাও। কি সমস্যা হয়েছে? তো আপনাদেরকে বলছে 100 টাকা। স্ক্যাম। এত বড় গিয়া জায়গা আছে? না না, এটা নাও, এটা নাও, তবু এটা নাও। গিয়া একখান বাইক করলে দিও না, টিয়া দিও না। অবশেষে আমরা রাঙ্গামাটি উঠলাম। এটি হচ্ছে রাঙ্গামাটি বাজার। যেহেতু আমরা কাপ্তাইয়ের দিকে যাচ্ছি, সেহেতু আমরা এখান থেকে ফলোয়ালফার 2, রিজার্ভ বাজার 1, ঝুলন্ত 3, তবলছড়ি। আই লাভ রাঙ্গামাটি। অবশেষে আমরা আই লাভ রাঙ্গামাটির মধ্যে চলে এসেছি। এটি হচ্ছে সে আই লাভ, যেখানে ভালোবাসার জন্য বলা হচ্ছে।